হ্যালো এভরিওয়ান, আমি নিকেতা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ সকালের পড়াটা শুরু করেছিলাম ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স বই পড়ে। গতকাল ফিজিক্যাল সায়েন্সের যে পরিমাপ চ্যাপ্টারটি পড়েছিলাম সেটাই সবার প্রথমে আজকে রিভিশন করে নিয়েছিলাম। তারপর ফিজিক্যাল সায়েন্সের একটি নতুন চ্যাপ্টার পড়া শুরু করেছিলাম, বল ও গতি চ্যাপ্টারটি। বল ও গতি চ্যাপ্টারটি যেহেতু অনেকটাই বড়, তাই আজকে সম্পূর্ণ চ্যাপ্টারটি কমপ্লিট করিনি। নিউটনের সূত্রগুলির আগে পর্যন্ত পড়েছিলাম। ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটি যেহেতু একটু কম মনে থাকে, কঠিন লাগে, তাই সেটা রিভিশনের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি, যাতে নতুন কোনো চ্যাপ্টার পড়লে আগের চ্যাপ্টারটি ভুলে না যাই। বল ও গতি চ্যাপ্টারটি থেকে পড়েছিলাম বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি, মিশ্রণ গতির উদাহরণগুলি, চলন গতি, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য, দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য, সরণ, ত্বরণ, বেগ, দ্রুতির এককগুলি, গতির 3টি সমীকরণ ও সমবেগ সমত্বরণের লেখচিত্রগুলি। গতির সমীকরণগুলি ব্যবহার করে আজ কোনো আর অঙ্ক প্র্যাকটিস করিনি, এর পরের দিন করব। আমি একটানা কোনো একটা বই 2 ঘন্টার বেশি পড়ি না, মাঝে ব্রেক নিয়ে আবার পড়তে বসি বা অন্য একটা বই নিয়ে পড়া শুরু করি। সকালবেলা ভৌতবিজ্ঞান বইটি পড়ার পর পড়েছিলাম ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বইটি। ফিজিক্যাল সায়েন্স পড়াটির মতো আগের দিনের লাইফ সায়েন্স পড়াটিও সবার আগে রিভিশন করে নিয়েছিলাম। তারপর জীবনবিজ্ঞান বইটির জীবন ও তার বৈচিত্র্য চ্যাপ্টারটি থেকে আগের দিনের যে কর্ডাটা ও নন কর্ডাটার পার্টটি পড়া বাকি ছিল সেটা আজকে পড়েছিলাম। এই পার্টটিতে ছিল বিভিন্ন পর্বের বৈশিষ্ট্য ও উদাহরণগুলি। কিছু কিছু প্রধান বৈশিষ্ট্য আছে যেগুলো মনে রাখতেই হবে, আর মোটামুটি সব বৈশিষ্ট্যগুলোই পড়েছিলাম। আর এতগুলো উদাহরণের বিজ্ঞানসম্মত নাম তো একবারে মনে রাখা সম্ভব নয়, তবুও চেষ্টা করছি রোজ একটু করে রিভিশন করে মনে রাখার। আজ জীবন ও তার বৈচিত্র্য চ্যাপ্টারটি সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে। এরপর দিন এই চ্যাপ্টারটি আরেকবার রিভিশন করে নিয়ে কোশ্চেন প্র্যাকটিস করব। আপাতত আমার কাছে একটা তপতির বই আছে, তপতি অ্যাপ্লিকেশনের, ওটা থেকেই করব। লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স পড়তেই 11:30 পৌনে 12টা বেজে গিয়েছিল। মাঝে কিছুটা টাইম পড়া বন্ধ রেখেছিলাম, আবার বিকাল থেকে বই পড়তে বসেছিলাম। বিকালের দিকে অঙ্ক করেছিলাম, আজ করেছিলাম লাভ ক্ষতির অঙ্ক। তারপর ফিজিক্যাল সায়েন্সের পরিমাপ চ্যাপ্টারটি থেকে কিছু কোশ্চেন প্র্যাকটিস করেছিলাম। আগের দিন ফিজিক্যাল সায়েন্সের যে পরিমাপ চ্যাপ্টারটি পড়েছিলাম সেটা থেকে আজকে খাতায় অল্প কিছু নোট করেছিলাম। আগের দিন যেহেতু লাইফ সায়েন্সের সম্পূর্ণ চ্যাপ্টারটি পড়া কমপ্লিট হয়নি, তাই যতটুকু পড়া কমপ্লিট হয়েছিল ততটুক থেকেই আজকে নোট করেছিলাম, সম্পূর্ণ চ্যাপ্টারটি নোট করা হয়নি। আর সবার শেষে পড়েছিলাম জীববিদ্যার বিভিন্ন শাখার জনকের নাম, মেডিসিনের জনককে, ভাইরাস তত্ত্বের জনককে, জীবাণু তত্ত্বের জনককে, বৃহত্তম ভাইরাস কোনটি, বৃহত্তম ব্যাকটেরিয়া কোনটি, বৃহত্তম উদ্ভিদ কোষ কোনটি, বৃহত্তম প্রাণী কোষ কোনটি, ক্ষুদ্রতম ভাইরাস কোনটি, ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া কোনটি, ক্ষুদ্রতম পর্ব কোনটি, ক্ষুদ্রতম শ্রেণী কোনটি, দীর্ঘতম প্রাণী কোষ কোনটি, দীর্ঘতম উদ্ভিদ কোষ কোনটি, দীর্ঘতম স্নায়ু কোনটি, দীর্ঘতম শিরা কোনটি, দীর্ঘতম ধমনী কোনটি। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে একটু অন্য ভিডিওতে।